সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আসলাম ছাগলনাইয়া উপজেলার নিচপানুয়া গ্রামের মজুমদার বাড়ি, নাসির গ্রামের মজুমদার বাড়িতে। এখানে এই ঘরটি ধ্বংসস্তূপের প্রায় শেষ নমুনা। এটা একটি মাটির ঘর ছিল। আর আমার বন্ধু জনাব ইয়াকুব মজুমদার খবর দেওয়াতে এখানে আসলাম। ওনাদের আত্মীয় এই খবরটি দেখার জন্য এবং কি পরিবেশন করার জন্য আমার নিজেরও খুব হৃদয় বিদার অবস্থা লাগছে। আমরা একটু এখন কথা বলবো জনাব ইয়াকুব মজুমদার সাথে। আসসালামু আলাইকুম। সামনে আসুন। আপনারা দেখতেছিলেন এটা প্রতিবেদন। উক্ত প্রতিবেদনে আসলে আমরা আন্তরিকতার সহিত এখানে আসছি দেখার জন্য। যদিও ওদের খুবই বিধ্বস্ত অবস্থা, বন্যার প্রথম দিন থেকেই ওদের এখানে পানি আর প্রবল স্রোতের টানে মাটির ঘর ছিল, মাটি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। ওরা কোনো পাইপ কিছুই বাইর করতে পারে নাই। একেবারে পর্যন্ত এটা সংস্কার করা সম্ভব হচ্ছে না, যদিও ওনাদের গৃহকর্তা মজুমদারের ছেলে আব্দুল মান্নান, উনি অসুস্থ, চিকিৎসাধীন অবস্থায় আছে চট্টগ্রামে। তো এখন যারা ওনার স্ত্রী ঘরে আছে, ছেলে বউ এবং তার দুটা মেয়ে ওনারা আছে। বড় মেয়ে শারমিন আক্তার, ছোট মেয়ে জাফরিন আক্তার। শারমিন আক্তারের বয়স 8 বছর আর জাফরিন জাহান ওনার বয়স 3 বছর। এরা মোটামুটি উপার্জনক্ষম এই পর্যায়ে আছে এখন। তো আমি সার্বিকভাবে সবার সহযোগিতা কামনা করছি। যারা সহযোগিতা করতে পারতেছেন না তারা অন্তত লাইভটা শেয়ার করবেন, ভিডিওটা শেয়ার করবেন, যেন দয়াবানদের প্রতি দৃষ্টিগোচর হয়, বিত্তবানদের দৃষ্টিগোচর হয়, এটাই কামনা করতেছি। আর মাননীয় সরকারের ত্রাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের মাধ্যমে যেন এরা পুনর্বাসনের জন্য পর্যাপ্ত সহযোগিতা পায়, এটাই আশা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রায়কুম মজুমদার। আমরা ইনশাল্লাহ বাকিটাও ব্যবস্থা করবো, চেষ্টা করবো সবার জন্য এই ঘরটি যেন সুস্থ সুশৃঙ্খলভাবে আবার তারা মাথা গোঁজা ঠাঁই করতে পারে, সে ব্যবস্থা যেন হয়। বলেন। আমরা গুদামঘর মাটির ঘর আছিল, মাটির ঘরটা ফুরিয়ে গেছে। কোনো রকম আপনারা যদি আপনারা সহযোগিতা করেন আমরা কোনো রকম বাঁচতে পারি। এখন আমরা কোনো ক্ষমতা নাই যে আমরা ঘর দুয়ার করবো যাই। আপনারা কিছু করতে নাহলে সবাই সহযোগিতা যদি করতে নারে আমরা খুশি হবো। এখন আমরা তো কিছু নাই, এখন করবো যে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। শুধু চেষ্টা করছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আসলাম ছাগলনাইয়া উপজেলার নাসির গ্রাম, পূর্ব যশপুর না নিষ্পানুয়া, পূর্ব নিচপানুয়ার একটি মাটির ঘর। আমাদের অঞ্চলে মাটির ঘর এখন অনেক কম হলো, এই অঞ্চলে অনেকগুলি মাটির ঘর আছে। আর এই ধ্বংসস্তূপটি আপনাদেরকে শুধু দেখানোর জন্য এসেছি যে এই মাটির ঘরটি মানে একদম বসে গেছে। আর এই বিধ্বস্ত অবস্থায় একটি পরিবার খুব ভয়াবহ কষ্টে আছে। আপনাদেরকে এক নজর দেখানোর জন্য আমি আসছি। একটু দেখুন যে এই মাটির ঘরটি আজকে থেকে প্রায় 50 বছর আগে থেকে তারা এই মাটির ঘর থেকে বসবাস করতো, কিন্তু মাটি এবং কি চাল বসে যাওয়াতে মানুষ মানে বেঁচে থাকা দায় হয়ে গিয়েছিল। এই ঘরটির প্রায় এই সমান পানি উঠেছিল, এই সমান। এতটুকু পানির নিচেও মানুষ মানে কষ্ট মষ্ট করে আশেপাশে বিল্ডিংয়ে যে থেকেছে। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সহযোগিতা কামনা করছি এই গ্রামের এই ঘরটির জন্য। বিধ্বস্ত একটি ঘর আমি দেখাচ্ছি। এখনো এই ঘরের প্রকৃত মালিক হচ্ছে আব্দুল মান্নান। উনি এই বসত ভিটায় ফিরতে পারেননি। আজ প্রায় 5 থেকে 7 দিন পানি নেমে গেছে, কিন্তু উনি এখনো ধ্বংসস্তূপের মাঝে বসে আছেন। এই ধ্বংসস্তূপ থেকেই উনি এই যে মাটি কাটছেন, মাটি কেটে কেটে ভূমিটা ঠিক করার জন্য অবস্থান করতেছেন। আপনারা একটু আসো, ভিতরে দেখাবো আমরা। এদিকে আসেন। এই যে প্রত্যেকটি রুমের কি এক অবস্থা। এই যে মাটির ঘর ছিল বিদায় আপনারা যারা মাটির গুদাম সম্পর্কে অবগত ছিলেন, সব নিচে তলায় গেছে, সব ফার্নিচার মাটির নিচে চলে যাওয়ায় একদম বিধ্বস্ত অবস্থা যেটাকে বলে। ঘরে থাকা অবস্থা কোনো মানে অবস্থায় নেই। যারা যে যেখান থেকে দেখছেন শুধু তাদেরকে সহযোগিতার কামনা করছি আমরা। আরো একটু দেখো রুমটা দেখে একটু। এই যে দেখেন এখানে যারা ঘুমন্ত অবস্থা ছিল, রাতে যখন পানি উঠেছে
এই ঘরটিতে চাপা পড়েছিল অনেকে। যাক, আল্লাহ তাদের হায়াত রেখেছে বলে তারা বেঁচে উঠেছে। কি অবস্থা, কি ভয়াবহ দুর্যোগ অবস্থা ছিল, আপনারা এক নজরে চোখে দেখুন কতটুকু ভয়ঙ্কর কষ্টে ছিল এই এলাকার মানুষ। প্রায় 10 ফিট 11 ফিট পানি ওঠার পরে আমরা শুধু আপনাদেরকে এক নজরে দেখানোর জন্য আজকে এখানে নিয়ে আসলাম। বিধ্বস্ত এই পরিবারটিকে বর্তমানে এদের আপনারা, উপার্জনের কোনো ব্যবস্থা নেই। এই পরিবারটির কোনো উপার্জনের কোনো ব্যবস্থা নেই। আর যদি পারেন সার্বিকভাবে যে যেখান থেকে এই সহযোগিতা করুন, এই পরিবারটি যেন ঘুরে দাঁড়াতে পারে, মাথা গোঁজার ঠাঁইটুকু যেন করতে পারে, এই ব্যবস্থা যেন করুন। বাংলাদেশ সরকারের অনেক জায়গা থেকে আর্থিক অনুদান এবং তহবিলের ব্যবস্থা করেছেন। আমরা দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রতি, এই ভয়াবহ দুর্যোগ থেকে অন্তত এদেরকে একটু মাথা গোঁজার ঠাঁইটা যেন আপনি ব্যবস্থা করে দেন। আপনার কাছে আমরা এই আশা ব্যক্ত করছি। শেয়ার দেওয়ার জন্য বলি, যারা সহযোগিতা আর যারা দেখছেন আমার এই পোস্টটি, দয়া করে একটু শেয়ার করুন, এই পরিবারটির পাশে থাকুন। এই পরিবারটির ভয়াবহ দুর্যোগ থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আপনাদের সবার সহায়তা করছি। সবাই শেয়ার, লাইক, কমেন্ট করে ছড়িয়ে দিন এবং কি অন্তত একটি পরিবারের পাশে হলে আপনারা পাশে দাঁড়ান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মানে চলে গেছি এক রাতে আঁকি আঁকি দেবো দেখুন আতাই না দুজন লাগবে।